আরে মামু, তুমি আমারে তুমি আমারে ধোলাই খেলের কথাটা মনে না করাই দিলেও পারতা। মামু, আপনি কি পিওর বাংলাদেশি 100%। সমস্যাটা কি? এইখানে তো আপনাকে ঠিক সেট করা যাচ্ছে। এই দেশে কিন্তু আপনার পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা এটা ওটা হারাবার কথা না। এই যে শুনুন, আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনি বাংলায় কথা বলেছেন বলে আমি শুনুন ম্যাডাম, আপনিও বাংলায় বলছেন, আর সেই জন্য আমি আপনার সাথে আছি। সরি। সরি। কোথায় যাবেন? যে আমার নোটবুকে লেখা আছে। ওই দেখি। নোটবুক তো লাগেজের সাথে। লাগেজের সাথে? অ্যাটলিস্ট শহরের নামটা তো মানুষ মনে রাখে। জাকার্তা। আপনার কথা শুনে মনে হচ্ছে জাকার্তা আর জাঙ্কারপুল একই কথা। দেখুন, আপনার কাছে সাহায্য চেয়েছি বলে আপনি এরকম বাজে ব্যবহার করতে পারেন না, এটা ঠিক না। আমার বাবা মা আমার সাথে এরকম বাজে ব্যবহার কোনোদিন করেন। ও, তাহলে আপনার বাবা মা এক ব্যাগ ললিপপ সহ আপনার সঙ্গে আসলেই পারতেন। আপনাকে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। আপনি কিন্তু বেশি বলছেন। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না নানা। আচ্ছা, আপনি কোনো হাসির গল্প জানেন? আমার আজ ভীষণ হাসতে ইচ্ছে করছে। পাসপোর্ট পাওয়া যাবে? এখন গেলে ফ্যা ফ্যা করে ফিরে আসতে হবে। আচ্ছা, আপনি শেষ কবে হেসেছেন মনে পড়ে? দিনক্ষণ তারিখ? দেখুন, আপনার অসুবিধা হলে আমাকে নামিয়ে দিন প্লিজ। এলাম কোথায়? এখানে যাদের পাসপোর্ট হারিয়ে যায় তাদেরকে পাসপোর্ট দেওয়া হয়। পাসপোর্ট পেতে টিকিট কেন কাটলাম জানতে চাইলেন না? চলুন। কি কেমন? সুন্দর। শুনুন, আপনার তো পাসপোর্ট হারিয়ে গেছে। আমি আপনাকে আশ্বাস দিয়েছি আপনাকে হেল্প করব। আপনাকে হেল্প করার জন্য আমি ডে অফ নিয়েছি। আমার স্বার্থ কি ভাই?
আপনি কি আমার প্যাসেঞ্জার যে আপনি গাড়ি থেকে নেমে আমাকে টাকা দিবেন? তাহলে আমার আজকে সারাদিনের আয়ের পথ বন্ধ। আপনি গাড়িতে সারাক্ষণ বসে আছেন গোমরা মুখে। তা আমার লাভটা কি? আমি একটা গোমরা মুখে মানুষের সাথে সারাদিন কেন থাকবো বলেন? সরি। আমি আপনাকে বিরক্ত করছি কিনা জানি না, আর হলেনি বা একদিন। সারাদিন মুখস্থ জীবন, সেই ওল্ড সেম স্টোরি। আজ আমার খুব ভালো লাগছে। আই ডোন্ট নো ওয়াই। চলো। কলেজি লাইফের কথা আজ খুব মনে পড়ছে। আমি পড়তাম জগন্নাথ। স্বাতী নামের একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রায় জগন্নাথের পাশে রূপলাল হাউসে আসতো। আমি আমার স্ট্যাটাসটাকে একটু হাই করার জন্য লেগে পড়েছিলাম। লেগে পড়া মানে? লেগে পড়া মানে হচ্ছে পেছনে লাগা, ওই টুকটাক প্রেম করার চেষ্টা করা। বাবা, আচ্ছা, আপনি তো বেশ সুন্দর হাসতে শিখে গেছেন, বুঝতেও শিখে গেছে। এবার চলুন
পেটটাকে একটু বুঝে আসি। খিদে পায়নি আপনার? চলুন, অর্ডার দিতে পারবেন তো? এ ধরুন, আপনি যদি ফ্রাইড চিকেন অর্ডার দিতে চান তাহলে বলতে হবে আই এম গোরিং। আর পানি, বাঁচার জন্য তো পানি চাইতেই হবে। পানি হচ্ছে আয়ার। আয়ার, ওই যে আমরা ইংরেজিতে বাতাসকে যা বলি এয়ার, ওরকম বললেও চলবে। আর আমি হচ্ছে তালং গোরিং। কি? মানে ডিম ভাজা পছন্দ করি। আচ্ছা, সাথে নিশ্চয়ই পড়তে ছিল। হ্যাঁ রে, একেই বলে ফিমেল ইনস্টিং। আল্লাহ রে, মেয়েদের মাথায় একবার একটা জিনিস ঢুকলে। আরে ভাই, সাথী পড়লে কি আর পরের দেশে এসে রিক্সা চালাই? রিকশা? ওই একই কথা, যাহা বাহান্ন তাহাই। আসেন তো। আপনার নাম কি? বাদাম ভাজা। মানে? আপনার স্টাইল ফলো করার চেষ্টা করছি। আমার নাম শোভন। এক্সকিউজ মি। দ্বিতীয়বার নাম জানতে চাইলেন না? মানে আমাকে কি বাদাম ভাজা বলে ডাকবেন নাকি? কি আর করার, বলেই যখন না ফেলেছেন। প্লিজ দেখুন, আমার একটা সুন্দর নাম আছে। আমার নাম কঙ্কা। সুন্দর না? সুন্দর, তবে ওই বাদাম ভাজা নামটার ভেতরে এক ধরনের আয়ুর্বেদিক ব্যাপার আছে। আপনি আসলে আয়ুর্বেদিক সুন্দরী। জ্যোতিষী নাকি? তাহলে নিজের নিয়তিটা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াও, এত সুন্দর জায়গা, আমার কি যে ভালো লাগছে। আজকের দিনটা, আজকের কি ম্যাডাম, আজকের দিনটা কি? এটা কোনো ঘটনা নাকি দুর্ঘটনা? কোথায় ছিলাম আমি আর কোথায় আপনি? 7 সমুদ্র 13 নদীর পারে আমাদের দেখা। কিন্তু এটা কোনো রাজকন্যা রাজপুত্রের গল্প না। কি গঙ্গাবতী, চুপ কেন? ভাবছি আজকে সারাটা দিন আপনি আমার পেছনে কাটালেন। এসব ভাবাভাবি বাদ দিয়ে এখন ভাবুন রাতে কোথায় থাকবেন। থাকবো থাকবো আচ্ছা, এই আপনি দাঁড়ান দাঁড়ান, আপনার কি ধারণা? আপনার কি ধারণা আমি রাজপ্রাসাদে থাকি? মানে? আরে ভাই, আমি থাকি কবুতরের খোপের মতো একটা মেসে, তাও আবার একজন রুমমেট আছে।
রুমমেট অবশ্য দারুণ বিজি। ওসি তো। ওসি মানে এখানকার থানার? থানার পেঁয়াজ কাটে, পেঁয়াজ, অনিয়ন কাটার। আপনি মহাফাজি। দারুণ তো। কি আপনি আর আপনার ওই ফাজিল শব্দটি। আপনি কিন্তু মজার মানুষ। আচ্ছা, সাথী কি তখন একটুও পটেনি? আপনি কি পটেছেন? এই লোকটা সাংঘাতিক ভালো একজন, সম্পর্কে আমার বড় ভাই সিজার। সিজার মানে কাজে সিজার, জুলিয়াস সিজারের নামের নাম। কিন্তু তার মুড বোঝা তার মনে, কখন যে কোন মুডে থাকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ভালো, এই মতো। তাহলে এসছে কেন? উনি ভীষণ হেল্পফুল, উনি আমাদের হেল্প করুন। উনি তো বিশাল মনের একজন মানুষ। ধরুন কেউ টাকা ধারছে, উনি কোনো প্রশ্ন না করে তাকে টাকা ধার দিয়ে ভাবে তার উপকার, কিন্তু টাকাটা যে ফেরত চাইতে হবে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি 50 লক্ষ রুপি ধার নিয়েছি। 50 লক্ষ মানে দেশি টাকায় 3-4 লক্ষ হবে। আজ পর্যন্ত তুমি টাকা ফেরত চাই, আমিও দিই, তবে আমি দিয়ে দেব। এখন একটু সাময়িক ক্রাইসিসের মধ্যে আছি, তাই দিতে পারছি না। ঢুকে পড়লে কিভাবে? দরজা খোলা ছিল বড় ভাই। কথা তো বেশ চমৎকৃত হওয়ার মতো বলো। কে? ওর নাম কঙ্কা। কঙ্কা, ওর নাম কঙ্কা। একটা মানুষ যখন নাম তো একটা থাকবেই। লাগেজ বাড়ি ফেলেছো? লাগেজ বাড়ি ফেলেছে মানে? বিয়ে করে ফেলেছো কিনা? ও না না বড় ভাই, সেরকম কিছু। বিষয়টা হচ্ছে কি, প্লিজ আমাকে একটু হেল্প করেন প্লিজ। সবই বুঝতে পারলাম, কিন্তু আমার এখানে কেন? তোমার বুদ্ধিমত্তায় যদি আমার আস্থা থেকে থাকে তাহলে বড় ভাই আমি সব বলছি। আমার গাড়িটা বাইরে, সম্ভবত লক করতে একটু ভুলে গেছি। আমি একটু লক করে আসি, 1 মিনিট। এবার লাভ নেই, ও আপনাকে আমার কাছে গুছিয়ে দিয়ে গেছে। সবিস্তারে বলবার ধৈর্য আমার নেই। একটা কথা আমি বুঝতে পারছি না, বুঝলাম আপনার লাগেজ পত্র, টাকা পয়সা সব হারিয়েছে, ও তো আপনাকে একটা হোটেলে তুলে দিতে পারে। এত বড় বাড়িটাতে আমি একা থাকি, আমি রাত ভর লিখি,
দিনের বেলা ঘুমাই। আমি চাই না এই সময়টা আমি কারো দ্বারা ডিস্টার্ব হই। আচ্ছা, আমি যদি আপনাকে হোটেলের জন্য কিছু টাকা। জি, আমি তাহলে না 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 দাঁড়ান দাঁড়ান, সরি। মাত্র গতকাল এই পাড়ায় আপনার বয়সে একটি মেয়ে খুন হয়েছে। ঠিক আছে, আজ রাতটা এখানে থেকে যান। কি মন্ত্র করিলা প্রীতি শিখাইলা, থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকতে পারি না ঘরেতে। কি জাদু শিখাইলা হবেতে মজাইলা, থাকতে বাথরুমে গিয়ে ব্রাশ কর। জোহাক। কে? আপনি? আপনি আমাকে ওভাবে ফেলে আসলেন কেন? এই যে আপনার ওই ওসি সাহেব কোথায়? ওনাকে বলেন অন্য কোথাও থাকে, আমি এখানে থাকতে এসেছি। কি হলো, কি ভাবছেন? গঙ্গা, আমি ব্যাচেলার মানুষ। এটা কি ঠিক হলো গঙ্গা? কি বিড়বিড় করতেছো? কঙ্কা কেডা? এই শাট আপ। আসুন, আমি নিজে রেঁধে খাই। জানি না আমার রান্না আপনি খেতে পারবেন কিনা। আমি কি আপনাকে হেল্প করতে পারি? জি? আমি কি আপনাকে হেল্প করতে পারি? আপনি থাকবেন ও ঘরটায়। একটু অসুবিধা হতে পারে, ঘরটায় কেউ কখনো থাকেনি তো।
কি যেন নাম তোমার? কঙ্কা। কঙ্কা। নামটাও সুন্দর। কোথা তুমি? হ্যাঁ? মেয়ে, এ ঘরটা আমার। কোথায় লুকিয়েছ? থাকো, লুকিয়ে থাকো, আমি তোমাকে খুঁজে বের করব। ওইদিকে ও, আমি তো আপনাকে বলেছি ও ঘরে কেউ বাস করে না। তো যে ঘরে মানুষ বাস করে না সেখানে ইঁদুর তেলাপোকা থাকতেই তো পারে। না না, তেলাপোকা ইঁদুর হ্যাঁ, তাহলে কি ভূত? ইন্দোনেশিয়ায় ভূত আছে শুনেছি, কিন্তু আমার বাড়িতে কোনো ভূত বাস করে না। যা, মাথা ঠান্ডা করে ঘুমন গিয়ে। হ্যালো, হ্যালো, হ্যালো। শুভ। ভয় পেও না, জোর করবে না। শোভন, শোভন তুমি এখানে কেন রেখে গেছে জানো? আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ধার নিয়েছে, ওটা শোধ দিতে চায় না। কঙ্কা, কঙ্কা। সরি। ঘুম ভেঙেছে আপনার?
সে নেই। ভোর না হতে যার সন্ধানে তুমি এখানে এসে হাজির হয়েছ, সে তো তোমার মায়া বোঝেনি। আচ্ছা, ওই উটকো ঝামেলা এই বাড়িতে এনে আমাকে অপমান করবার এই বুদ্ধি তোমাকে কে দিয়েছিল? বড় ভাই, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যদি আপনাকে বলতাম ওই মেয়েটি আপনার এখানে রাতে থাকবে, আপনি কি তাকে আশ্রয় দিতেন? আমি তাকে আশ্রয় দিয়েছি, আমি তাকে আশ্রয় দিয়েছি। ওই মেয়েটা আমার বাড়ি ছেড়ে পালিয়েছে। তুমি এই কথাটার মানে জানো? সরি বড়। সরি বললে সবকিছু সমাধান হয় না, হয় না। চেনা নেই জানা নেই ওই মেয়েটিকে তুমি আমার বাড়িতে কেন নিয়ে এসেছিলে? আমি চেয়েছিলাম মেয়েটি নিরাপদে থাক। যাকে তুমি চেনো না জানো না, যাকে তুমি চেনো না জানো না, সে নিরাপদে থাক বা না থাক তাতে তোমার কি আয় আসে? অনেক কিছু যায় আসে বড় ভাই। তাই শোভন, শোনো শোনো, ওই মেয়েটিকে যদি খুঁজে পাও, ওকে ঘাড়ে ধরে এখানে নিয়ে আসবে। মন থেকে চেয়েছিলে? মন থেকে চেয়েছিলে? তাহলে খুঁজে পাবে। এত সুন্দর জায়গা, আমার কি যে ভালো লাগছে। আজকের দিনটা, আজকের কি ম্যাডাম, আজকের দিনটা কি? মন থেকে চেয়েছিলে? তাহলে খুঁজে পাবে।